বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি পেঁপে আর উচ্ছে দিয়ে মসুর ডালের শুক্তো। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। একটা পেঁপে আর উচ্ছে নিয়ে নিলাম এক টুকরো আদা, আর নিয়ে নিলাম এক বাটি মসুর ডাল। সব কিছু তোমরা কম বেশি করে নিতে পারো। পেঁপে উচ্ছেটা কেটে নেব। প্রথমে মসুর ডালটা ধুয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। ডালটা ধুয়ে নিয়েছি, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, ডালটা দিয়ে দেব। সবগুলি ডাল দিয়ে দিলাম। ডালের মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। ডালের ফেনাটা কেটে দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হতে হতে পেঁপেটা কেটে নিয়েছি। পেঁপেগুলি একটু মোটা করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের মতো কেটে নেবে। আদাটা খুব ছাড়িয়ে নিয়েছি, আদাটা থেতু করে নেব। পেঁপেগুলি ভালো করে ধুয়ে নেব। উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা যে এরকম কেটে নিতে চাও সেরকম ভাবে কেটে নেবে। সবগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে উচ্ছেটা দিয়ে দিচ্ছি, পেঁপেগুলিও দিয়ে দিচ্ছি। পেঁপে আর উচ্ছের মধ্যে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ডালের সাথে পেঁপে আর উচ্ছেটা সিদ্ধ করে নেব। উচ্ছে আর পেঁপেটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। পেঁপে আর উচ্ছেগুলি আর একটু সিদ্ধ করে নেব। পেঁপে আর উচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে। শুক্তোর মধ্যে ফোড়ন দিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম হলুদ, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদাটা থেতু করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে থেতু করে রাখা আদাটা দিয়ে দেব। আদাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে আদাটা দিয়ে দিলাম। আদাটা বেশি ভাজা করার দরকার নেই। ডালটা দিয়ে দিলাম। সবকিছু সিদ্ধ হয়ে গেছে। ডালটা বেশি ফুটানোর দরকার নেই। আর একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিলাম। মসুর ডালের শুক্তোটা আমি এরকম রেখেছি। তোমরা যদি আরো পাতলা বা ঘন বানিয়ে নিতে চাও তাহলে বানিয়ে নেবে। কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরমে পেঁপে আর উচ্ছে দিয়ে মসুর ডালের শুক্তো বানিয়ে নিতে পারো। শুক্তোটা দারুণ খেতে হয়েছে। পেঁপে আর উচ্ছে দিয়ে মসুর ডালের শুক্তো একদম কমপ্লিট হয়ে গেছে। আরেকটা রেসিপি বানিয়ে নিয়েছি, ক্যাপসিকামের রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। একটা বড় সাইজের ক্যাপসিকাম ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। ভেতরের অংশটা ফেলে দিয়েছি। কিছু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি। আর
একটা ডিম ভেঙে দেব। লবণটাও দিয়ে দিলাম, লবণটা স্কিপ হয়ে গেছে, ভালো করে গুলে নিলাম। ক্যাপসিকামের মধ্যে সামান্য লবণ মেখে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে রাইসব্র্যান তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ক্যাপসিকামগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমের গুঁড়াটা সবগুলি ক্যাপসিকামের মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ক্যাপসিকামের ডিমের অমলেটগুলি ভেজে নিলাম। এই রেসিপিটাও কিন্তু দারুণ খেতে হয়েছে।